যদি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ভাবে তাহলে তাদের অধিকার খর্ব হবে না। এই ঘটনাটাকে পুরোপুরি রাজনৈতিক কখনোই বলা যাবে না। এটাকে আমরা বলতে পারি একটা মব কালচার। বিশ্ববিদ্যালয় কোনো দলীয় কার্যালয় নয়। প্রত্যেকটা মানুষই কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বা রাজনীতির সাথে যুক্ত। এখন এই অবস্থায় আপনি কোনোভাবেই তো একটা মানুষকে বলতে পারেন আপনি রাজনীতি চর্চা করতে পারবেন না। তারা দল রেখে যদি সাধারণ শিক্ষার্থী হিসেবে আসে তাদের কোনো অধিকার থেকেই তাদেরকে বঞ্চিত করা হবে না। এই যে আমাদের 15 বছর ধরে এক ধরনের অপসংস্কৃতি চর্চা করানো হয়েছে, ওইটার একটা বহিঃপ্রকাশ। আমার মনে হয় না আমরা এই 15 বছরের শাসনের পরে কেউ সুস্থভাবে চিন্তা করতে পারি। যদি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ভাবে তাহলে তাদের অধিকার খর্ব হবে না। বিশ্ববিদ্যালয় কোনো দলীয় কার্যালয় নয়, এটা একটা প্রতিষ্ঠান যেখানে শিক্ষা চর্চা করা হয়, গবেষণা চর্চা করা হয়। তারা দল রেখে যদি সাধারণ শিক্ষার্থী হিসেবে আসে তাদের কোনো অধিকার থেকেই তাদেরকে বঞ্চিত করা হবে না। এই ঘটনাটাকে পুরোপুরি রাজনৈতিক কখনোই বলা যাবে না, যতই রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকুক মনে হয়। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। তাও এটাকে পুরোপুরি আমরা রাজনৈতিক বলতে পারি না, বরং এটাকে আমরা বলতে পারি একটা মব কালচার। এই যে আমাদের 15 বছর ধরে এক ধরনের অপসংস্কৃতি বারবার শিখে চর্চা করানো হয়েছে, ওইটার একটা বহিঃপ্রকাশ। ওই জায়গা থেকে বের করতে হলে আমাদের এখন যেটা দরকার সংস্কার। প্রতিটা মানুষের, এই যে আমাদের যে 18 কোটি 16 কোটি থেকে 18 কোটি যে জনতাটা আছে, তাদের প্রত্যেকের সংস্কার দরকার। সেটা হতে হবে মানসিকভাবে। আমরা কেউ, আমার মনে হয় না আমরা এই 15 বছরের শাসনের পরে কেউ সুস্থভাবে চিন্তা করতে পারি। সেই যে একটা চিন্তার দাসত্ব বা শৃঙ্খল, সেটা থেকে ভেঙে এসে মুক্তভাবে চিন্তা করার মাধ্যমে, নৈতিকভাবে চিন্তা করার মাধ্যমে আমাদেরকে একটা পর্যায়ে দাঁড়াতে হবে। আমার মনে হয় না বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজপথ বা শ্রমিকদের মধ্যেও এই বিষয়টা আছে। কেউ নৈতিকভাবে তাদের জায়গায় স্থির নেই। এখন রাজনীতি হয়তো প্রাথমিকভাবে নিষিদ্ধ করতে পারে। এখন ধরেন আপনি যদি মানসিকভাবে, প্রত্যেকটা মানুষই কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বা রাজনীতির সাথে যুক্ত। এখন এই অবস্থায় আপনি কোনোভাবেই তো একটা মানুষকে বলতে পারেন আপনি রাজনীতি চর্চা করতে পারবেন না। হয়তো আপনি বলতে পারেন যে আপনি এখানে মিছিল মিটিং করতে পারবেন না, বা এখানে শিক্ষাঙ্গনের পরিবেশের মাধ্যমে যেটা ছাত্রলীগ করে আসছিল, যে গেস্ট রুমে অত্যাচার কিংবা জোর করে মিছিল মিটিংয়ে নেওয়া, এই ধরনের হয়তো আপনি করতে পারবেন না। কিন্তু এই মুহূর্তে যে জিনিসটা দরকার সারা দেশে, রাজনীতির সংস্কার, যেটা আমি গুরুত্বের সাথে বলবো রাজনীতির সংস্কার। কারণ সংস্কার না করতে পারলে আপনি ধরলেন এটা বন্ধ করে রাখলেন, একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনি বন্ধ করে রাখলেন, কিন্তু এটা তো আবার ফিরে আসবে। সে একই রূপে যদি ফিরে আসে তাহলে তো সেটার কোনো অর্থ আর দাঁড়ালো না। বরং এই জায়গা থেকে আমাদের যেটা দরকার রাজনীতির সংস্কার। পলিটিক্স থাকবে, রাজনীতি থাকবে, কিন্তু প্রতিটা রাজনৈতিক দলের নেতা কর্মী সকলের মধ্যে যে জিনিসটা আসতে হবে সেটা হচ্ছে নৈতিক চেতনা, এবং কি করতে হবে, কতটুকু করতে হবে এবং কোন পর্যায়ে গিয়ে থেমে যেতে হবে, সেই যে চিন্তাটা, সেটা মাথায় গেঁথে নেওয়া খুবই দরকার।